আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট, আশা করি সাথে থাকবেন। ক্লাস শুরু করতেছি, যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন, আর ভালো না লাগলে দেখতে থাকুন, ইনশাল্লাহ আশা করি ভালো লাগা হয়ে যাবে। দেখুন এখানে কি লেখা আছে, হাউ মেনি বুকস ডু আই রিড, অর্থাৎ আমি কতগুলো বই পড়ি। আপনারা জানুন, আমি যে ক্লাসগুলো করি সবসময় আমি দেখাই কিভাবে আপনি নিজ থেকে ইংলিশ সেন্টেন্স তৈরি করবেন। কারণ আপনি যে নিজ থেকে ইংলিশ সেন্টেন্স তৈরি না করতে পারেন, আপনি কখনো ইংরেজিতে কথা বলতে পারবেন না। তাহলে এখানে কি আছে, হাউ মেনি বুকস ডু আই রিড, অর্থাৎ আমি কতগুলো বই পড়ি। এখন আপনি এখানে যদি জাস্ট খালি একটু মাত্র চেঞ্জ করেন, এখানে যে রিডটা আছে, রিডের পরিবর্তে আপনি যদি চেঞ্জ করে লাগান কি রাইট, রাইট অর্থ কি আমরা জানি লেখা। তাহলে আপনি এখানে যদি লেখেন রাইট, তাহলে কি হয়েছে, হাউ মেনি বুকস ডু আই রাইট, অর্থাৎ আমি কতগুলো বই লেখি। অবশ্যই আপনি অনেকগুলো বই লেখেন। যদি বলি আমি কতগুলো বই দেখি, তাহলে দেখার ইংরেজি কি আপনি অবশ্যই জানেন, সি অর্থ দেখা। তাহলে কি হলো, হাউ মেনি বুকস ডু আই সি, আমি কতগুলো বই দেখি। যে আমি কতগুলো বই পড়াশোনা করি, আমরা জানি পড়াশোনা কি স্টাডি। হাউ মেনি বুকস ডু আই স্টাডি, আমি কতগুলো বই করি কিংবা অধ্যয়ন করি। এখন আপনি যদি বলেন আমি কতগুলো বই ভালোবাসি, তো ভালোবাসা ইংরেজি কি, লাভ অর্থ ভালোবাসা। তো হাউ মেনি বুকস ডু আই লাভ, আমি কতগুলো বই ভালোবাসি। আমি কতগুলো বই পছন্দ করতে, পছন্দ করার ইংরেজি কি, হাউ মেনি বুকস ডু আই লাইক, আমি কতগুলো বই পছন্দ করি। আমি কতগুলো বই চাই, ওয়ান্ট অর্থ চাও, আমি কতগুলো বই চাই। যদি বলে আমি কতগুলো বই দেই, হাউ মেনি বুকস ডু আই, আমি জানি গিভ অর্থ কি, গিভ অর্থ দেওয়া। হাউ মেনি বুকস ডু আই গিভ ইউ, আমি কতগুলো বই তোমাকে দেই। যদি বলেন আমি কতগুলো বই কাজ করি, অথবা আমি কতগুলো বই বাঁধি, বাইন্ড, অথবা আমি কতগুলো বই গণি, কাউন্ট অর্থ গণনা। আমি কতগুলো বই বিশ্বাস করি, বিলিভ অর্থ বিশ্বাস করা। যদি বলি আমি কতগুলো বই এই আমি কতগুলো বই সম্পর্কে জানি, হাউ মেনি বুকস ডু আই নো, হাউ মেনি বুকস ডু আই নো অ্যাবাউট বুক, আমি কতগুলো, হাউ মেনি বুকস ডু আই নো অ্যাবাউট বুকস। বুকস দুইবার এসেছে, একবার হবে। তাহলে আশা করি বুঝতে পারতেছেন, কিভাবে আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। আসলে আপনি যদি সেন্টেন্স তৈরি করতে পারছেন এবং ইংরেজি কথা বলতে চান, আপনি কিন্তু সবসময় নিজ থেকে ইংরেজি বাক্য তৈরি করা শিখতে হবে, এবং সেটার অভ্যাস আপনাকে তৈরি করতে হবে। তা না হলে আপনি কথা বলতে পারবেন না। দেখুন এটা থেকে দেখুন আমরা কিভাবে শত শত ইংরেজি বাক্য তৈরি করি। এখানে কি লেখা আছে, হাউ মেনি বুকস ডু ইউ রিড, তুমি কতগুলো বই পড়ো। আমরা জানি রিড অর্থ কি, রিড অর্থ আমরা সবাই জানি পড়া, সরি রিড অর্থ জানি পড়া। আবার যেহেতু সাবজেক্টের সাথে অনুযায়ী অর্থটা প্রাধান্য দিবে, তার জন্য পড়া না হয় অর্থটা আসছে কি পড়ো। আর এখানে কি আছে, ডুটা, সেটা একটা অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করেছে। আর আমরা জানি ইউটা মানে কি, ইউটা তো তুমি, সেটা অক্সিলারি ভার্ব হিসেবে সাহায্য করেছে। আর হাউ মেনি বুকস অর্থ কি, বুকস অর্থ বই। তাহলে কি হইলো, হাউ মেনি বুকস। এখন আমরা যদি দেখি এখানে কি আছে, হাউ মেনি, যার হাউ মেনি অর্থ লিখে কতগুলো, আর ডুটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু সেটাকে ডু দ্বারা প্রশ্ন করা হয়েছে। এখন আমি যদি বলি হাউ মেনি বুক ডু ইউ রিড, তুমি কতগুলো বই পড়ো। যদি বলি তুমি কতগুলো বই পড়ো না, তাহলে আমরা যদি ডোর এর পরিবর্তে আমরা ডোন্ট বসাই দিলে সেন্টেন্সটা কি হয়ে যায়, একটা সরি সেন্টেন্সটা তৈরি হয়ে যাবে। তাহলে কি হয়, হাউ মেনি বুকস ডোন্ট ইউ রিড, তুমি কতগুলো বই পড়ো না। জাস্ট খালি এতটুকু আমরা চেঞ্জ করার কারণে কিন্তু আমাদের সেন্টেন্সটা একটা নাবোধক সেন্টেন্স তৈরি হয়ে গেছে। হাউ মেনি বুকস ডোন্ট ইউ রিড, তুমি কতগুলো বই পড়ো না। এখন আমি চাচ্ছি না আমি এটাকে আরো অনেক সেন্টেন্স তৈরি করব। যদি বলি তারা কতগুলো বই পড়ে, তাহলে আমরা জানি কি তারা ইংরেজি কি, আমরা যদি ইউটা চেঞ্জ করি, দে অর্থ তারা, তাহলে কি হলো, হাউ মেনি বুকস ডু দে রিড, তারা কতগুলো বই পড়ে। যদি বলি আমরা কতগুলো বই পড়ি, আমরা ইংরেজি কি, উই অর্থ আমরা, তাহলে হাউ মেনি বুকস ডু উই রিড, আমরা কতগুলো বই পড়ি। যদি বলি এই তোমরা কতগুলো বই পড়ো, একটা ইউদা বোঝায় তুমি, একটা ইউদা বোঝায় তোমরা। যদি বলি সে কতগুলো বই পড়ে, তাহলে কি আসবে, হাউ মেনি বুকস, এখানে আমাদেরকে ডাজ বসাতে হবে, ডাজ, আর ইউর পরিবর্তে হতে হবে হি, সরি ডি ও ই এস হবে।
তাহলে কি হলো, হাউ মেনি বুকস ডাজ হি রিড, সে কতগুলো বই পড়ে। যদি বলি সে কতগুলো বই পড়ে, জানি হিটা পুরুষের ক্ষেত্রে বসে আর সেটা মহিলার ক্ষেত্রে বসে, তাহলে কি হবে, হাউ মেনি বুকস ডাজ শি রিড, সে কতগুলো বই পড়ে। যদি বলি ইহা কতগুলো বই পড়ে, আমরা ইট ইট যদি বসিয়ে দিই, ইট বসে হাউ মেনি বুকস ডাজ ইট রিড, ইহা কতগুলো বই পড়ে। যদি আমার ভাই কতগুলো বই পড়ে, তাহলে এখানে আমরা হির পরিবর্তে যদি বসিয়ে দিই মাই ব্রাদার, তাহলে কি হলো, হাউ মেনি বুকস ডাজ মাই ব্রাদার রিড, আমার ভাই কতগুলো বই পড়ে। যদি বলি আমার ছাত্র কতগুলো বই পড়ে, আমরা জানি অবশ্যই ছাত্র ইংরেজি কি স্টুডেন্ট, তাহলে আমরা কি বসাতে পারি, হাউ মেনি বুকস ডাজ মাই স্টুডেন্ট রিড, আমার স্টুডেন্ট কতগুলো বই পড়ে। আমার বাবা কতগুলো সাহায্য করে, তাহলে আমার বাবা কতগুলো বই সাহায্য করে। যদি বলে আমার বাবা কতগুলো, একটা জিনিস দেখুন, আমরা এখানে শুধুমাত্র বুকস লিখেছি, হ্যাঁ, আপনি এখানে বুকস এর পরিবর্তে অন্য অন্য জিনিস বোঝাতে পারবেন। ফর এক্সাম্পল বললাম আমি কতগুলো বই পড়ি, আমি কতগুলো সবজি কিনি, হ্যাঁ, আমি কতগুলো মাছ ক্রয় করি। তো এখানে আমরা কতগুলো, সেটা মানে ফিশ বসাতে পারেন, মাছ, অথবা বুকস বসাতে পারেন, লেটার্স বসাতে পারেন, প্লেয়ার্স, আমি যদি বলি প্লে থেকে আসবে প্লেয়ার্স, তো বলেন আমি কতগুলো প্লেয়ার কিনি, অথবা তো বললাম তুমি কতগুলো প্লেয়ার কিনো, তাহলে কি হবে, আপনি অবশ্যই অবশ্যই দেখেন সেন্টেন্সটা কিভাবে তৈরি হয়। বললাম তুমি কতগুলো প্লেয়ার কিনো, তাহলে আমি জানি বুকস এর পরিবর্তে যদি প্লেয়ার বসাই দিই, সরি, হাউ মেনি প্লেয়ার্স, সরি প্লেয়ার বানানো হয় নাই, হাউ মেনি প্লেয়ার্স ডু ইউ বাই বাই, তাহলে কি হাউ মেনি প্লেয়ার্স ডু ইউ বাই, তুমি কতগুলো প্লেয়ার কিনো কিংবা খেলোয়াড় কিনো। যদি বলি তুমি কতগুলো বললাম ফিশ অর্থাৎ কি মাছ কিনো, বললাম তুমি কতগুলো কলম কিনো, আমরা জানি কি কলম ইংরেজি জানি কি পেন্স, তাহলে বুকস এর পরিবর্তে যদি পেন বসে দিই তাহলে কি হলো, হাউ মেনি পেন্স ডু ইউ বাই বাই, হাউ মেনি পেন্স ডু ইউ বাই, তুমি কতগুলো কলম ক্রয় করো। এখন যদি বলি তুমি কতগুলো বই কিনবে, সেন্টেন্সটা কিন্তু বেরিয়ে যে তুমি কতগুলো বই কিনবে, ডুর পরিবর্তে আমি যদি এখানে উইল বসিয়ে দিই, তাহলে কি হয়, হাউ মেনি বুকস উইল ইউ রিড, তুমি কতগুলো বই পড়বে। যদি তুমি কতগুলো বই কিনবে, বাই বসালে অর্থটা চেঞ্জ হয়ে যায়। যদি বলি তুমি কতগুলো বই পড়তে পারো, আমি এখানে যে ডু আছে, ডুর পড়তে আমি যদি ক্যান বসিয়ে দিই, ক্যান হয়, তাহলে হাউ মেনি বুকস ক্যান CAN, হাউ মেনি বুকস ক্যান ইউ রিড, তুমি কতগুলো বই পড়তে পারো। যদি বলি তারা কতগুলো বই পড়তে পারে, একদম ইজি সেন্টেন্স। যদি তাহলে আপনি এর পড়তে কি বসাই দেন, দে, তাহলে হাউ মেনি বুকস ক্যান দে রিড, তারা কতগুলো বই পড়তে পারে। যদি তারা কতগুলো বই পড়তে পারেন না, আপনি এখানে এই সেন্টেন্সটা কি আপনি কি বসিয়ে দিন, এই সেন্টেন্সটা কি আপনি এখানে বসিয়ে দিন, জাস্ট শুধুমাত্র আপনি এখানে একটা নট বসিয়ে দিন, তাহলে হাউ মেনি বুকস কান্ট দ্য রিড, অর্থাৎ তারা কতগুলো বই পড়তে পারে না। আশা করি সেন্টেন্সটা আপনাদেরকে অনেক কিছু শিখতে ভূমিকা দিয়েছে, কিভাবে অনেক অনেক সেন্টেন্স তৈরি করবেন। ও আশা করি অবশ্যই আপনারা আমাকে এভাবে সাপোর্ট করবেন, আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব ভালো কোনো ক্লাস দেওয়ার জন্য। আর ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।